21 তারিখে পুনর্নির্বাচন হওয়া ফলতা বিধানসভা কেন্দ্র সেটাও কিন্তু বিজেপির দখলেই গেল। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের স্থান হচ্ছে একেবারে চতুর্থ চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে উত্থান হয়েছে বামেদেরও। বামেরা অনেকটা স্থান উপরে উঠে এসেছে। 2 নম্বর স্থানে শেষ করেছে বাম প্রার্থী করেছেন শম্ভুনাথ কুর্মী, তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। 35,000-এরও বেশি ভোট তিনি পেয়েছেন বলে জানা যাচ্ছে। ফলতাতে তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী ফলতায় দেবাংশু পণ্ডা, তিনি 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা হচ্ছিল যে ফলতাতে বিজেপির এই যে উত্থান, এবং আমরা গোটা রাজ্যেই তো এবার চাক্ষুষ করেছি যে বিজেপির উত্থান, তারা সরকারে এসেছে, তারপরে এই নির্বাচন এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর রণভঙ্গ দেওয়া, এই সব কিছুর কারণেই কি এই বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা? একদমই দেখো, সেটাই মনে করা হচ্ছে। একেবারে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের আগে কার্যত তৃণমূল প্রার্থীর নির্বাচনের ময়দান থেকে পলায়ন করা এবং তারপর বিজেপি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গত 29 তারিখে দ্বিতীয় দফার যে নির্বাচন হয়েছিল 142 আসনের মধ্যে এই ফলতা বিধানসভায়, সেখানে ভোটারদেরকে ভয় দেখানো, তাদের উপর অত্যাচার করা, তাদেরকে ভোট দিতে না দেওয়া, বিভিন্ন জায়গাতে ইভিএম এ টেপ লাগিয়ে দেওয়া বিজেপির প্রতীকে, এই সমস্ত অভিযোগ অত্যাচার জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচনের 48 ঘন্টা আগে এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত এই পুষ্পা, তার নির্বাচনের ময়দান থেকে পলায়ন করা, সব মিলিয়েই কিন্তু আজকের সেই ভোটের বাক্সে যেন তার প্রতিফলন দেখা গেল। বিপুল ভোটে জয়লাভ করলো বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। সিপিআইএম প্রার্থী তিনিও কিন্তু তার যে ভোট বাক্স, সেখানে অনেকটাই ভোট পেয়েছেন। প্রায় এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি, প্রায় 40,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন সিপিআইএম প্রার্থী। ইতিমধ্যেই যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, সেই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের থেকে খানিকটা দূরে আমরা দেখছিলাম কর্মী সমর্থকদের ভিড়। আস্তে আস্তে কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সামনে এসে তারা কিন্তু উপস্থিত হয়েছে, অপেক্ষা করছেন তাদের যে প্রার্থী, জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা কখন কাউন্টিং ভেন্যু থেকে বেরিয়ে আসবেন এবং তাকে তারা সম্বর্ধনা জানাবেন।